আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। ভাই কৃষি টিভির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের মঙ্গলদা টমেটো জমিটা। এই জমিটা ৭৫ দিন বয়সে আমরা প্রথম এই জমি থেকে টমেটো উঠালাম। আসলে টমেটো উঠালাম ঠিকই, কিন্তু 1 ক্যারেট উঠালাম আমরা বালা টমেটো, আর 3 ক্যারেটের মতন উঠছে একদম কেরসা টমেটো। আসলে এই যে কেরসা রোগটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাইছি যে পরিমাণে আমার এই জমিটাতে আক্রমণ করছে। আসলে আমি দোয়া করবো সবসময় যাতে কোনো কৃষকের এই রোগটা যাতে না হয়। যারা টমেটো চাষ করবে, আমি সবসময় দোয়া করবো যাতে এই রোগটা কোনো সময় কোনো কৃষকের ক্ষেত্রে না হয়। এই ক্যারসা রোগটা, এই ক্যারসা রোগটা দেন কি একটা ভয়ঙ্কর রোগ। যারা টমেটো করে, যাদের জমিতে ধরছে, তারা একমাত্র বুঝবে এই রোগটা কি একটা ভয়ঙ্কর রোগ টমেটোর জন্য। কারণ এটা কোনো ওষুধে কাজ করে না। আসলে ওষুধ দিতে দিতে আমি এক প্রকার ব্যর্থ রয়ে গেছি এই জমিটাতে। যে পরিমাণ ওষুধ ব্যবহার করছি, তারপরে কোনোভাবেই ক্যারসা রোগটা আমি দূর করতে পারতেছি না। দেখেন, আজকে প্রথমে টমেটো পারার পরে 1 ক্যারেট টমেটো হয়েছে পালা, তা প্রায় 3 ক্যারেটের মতন টমেটো প্রায় নষ্ট টমেটো ক্যারসা। এর আগে তো এতদিন যাবৎ প্রতিদিনই একুলো নেওয়া আমাদের গরুকে খাওয়ানো হচ্ছে এই টমেটোগুলা। যাই হোক, গরু তো না থাকতো এটা নষ্ট হয়ে যেত, এখন তো গরুকে খাওয়ানো যায়, নষ্ট হয় না। আমরা যে ক্যারসার টমেটোটা এটা আমরা গরুকে খাওয়াই দিই। আমরা এটা আগে প্রথমে ডাইরেক্ট খাওয়ানো, যেহেতু ওষুধ দেওয়া বেশি, আমরা ভিজায় রাখি 2-3 ঘন্টা। ভিজায় রাখার পরে তারপরে বালতিটা ধুইয়া আমরা গরুকে এই টমেটোটা দিই। কারণ যে পরিমাণ ওষুধ দিই, ওষুধে যে পরিমাণ ওষুধ টমেটো মানে লাগাইল আছে গরুর, ডাইরেক্ট সরাসরি না দিলে ক্ষতি হতে পারে। তাই আমরা কিছু সময় ভিজায় রাখিয়া তারপরে 2-3 ঘন্টা পরে টমেটোটা দিই, গরুকে দেওয়ার চেষ্টা করি। আর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ জমিটাতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর টমেটো হয়েছিল। খুবই সুন্দর টমেটো ছিল, অনেক বড় হয়েছিল টমেটোগুলা। আসলে বেশি সুন্দর ক্ষেত টিহানা। আসলে ক্ষেতটা খুবই সুন্দর ছিল প্রথম থেকে, খুবই সুন্দর ছিল। যারা আমার ভিডিও আপনারা দেখেন, আপনারা জানেন আমার এই ক্ষেতটা কত একটা সুন্দর ছিল। এই সুন্দর ক্ষেতটা একটা রোগে আমার ক্ষেতটা একদম নষ্ট করে দিছে। তারপরে এখনও যদি আমার এই ক্ষেতটা খেরচাটা বন্ধ হইতো, এরপর আলহামদুলিল্লাহ যে টমেটো আছিল ডেইলি 10 ক্যারেট 12 ক্যারেট 15 ক্যারেট এই জমি থেকে উঠানো যেত। এখন টমেটোর রেট কমে গেছে, তারপরও 20 টাকা। এখন আজকে আমাদের বাজারে টমেটো বিকছে 28 টাকা 30 টাকা কেজি। রাজা টমেটো যেটা 25 টাকা কেজি, তোর টমেটো বিকে 1000 টাকা মন। আসলে 1000 টাকা মন টমেটো কিন্তু কম না, খুবই দাম। 1000 টাকা টমেটো দিয়ে মিলে ধরে 1000 টাকা মন বেচলে খুবই দাম, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কিছু করে না, যে পরিমাণ নষ্ট হয়েছে। আসলে কি বলবো, আল্লাহ না দিলে কিছু করে না। আসলে চোখের সামনে ফলন্ত ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা শুধু দেখতেছি। ওষুধ দিতে কোনো ওষুধে কাজ করতেছে না। যাই হোক, এখন আর তেমন একটা ওষুধ দিই না। ওষুধ দিতে গাছগুলো একদম আমি ওষুধ দিতে গাছগুলো একদম বয়ে গেছে, বলতে শক্ত হয়ে গেছে। তারপরও ক্যারসা রোগটার জানা গাছ শক্ত হয়ে গেছে, তারপর ক্যারসা রোগটা আর এই জমিটা থেকে সরাতে পারে না। যাই হোক, সবার দোয়া করবেন যাতে এই রোগটা আমি ছড়াইতে পারি। এখনও যদি এই রোগটা ছড়ানি যায় জমি থেকে, আলহামদুলিল্লাহ অনেক টমেটো আছে, অনেক টমেটো বিক্রি করা যাবে। আমাদের টমেটো এখন গরুর আর মহিষের খাদ্য হয়ে গেছে, আমরা এটা গরু মহিষকে খাওয়াইতেছি সবসময়। যাই হোক, এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই দোয়া করবেন, আমিও আপনাদের দোয়া করি। আপনারা যে কর্মস্থানে আছে, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।